শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা, কিন্তু প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না। শেখ হাসিনা রাস্তায় ভোট করতে পারতো, এখানটা ছিল শেখ হাসিনার বাবা, তো শোকা প্রশাসন ভোট পাকিস্তান এখানটা তাদের মাথায় ঢুকে নেয়, এটা শেখ হাসিনার মাথায় ঢুকছে। সংসদ নির্বাচনটা হবে কেয়ারটেকার সরকারের আন্ডারে, এটাই আমাদের বেশ কথা ছিল। এবং সেজন্য দেখা গেছে যে আমি এখান থেকে 5 বার নির্বাচিত হওয়ার পরও আমাকে নির্বাচন করতে না দেওয়া, এটা আমি মানে আমি জাতীয় পার্টির এরশাদকেও আপনি ধন্যবাদ জানাইতে পারি যে এর চেয়ে ভালো করছিল এরশাদ, যে 10টা-15টা সিট নিয়ে গেছে, 20টা নিয়ে গেছে, আর এরা আমাদেরকে করতেই দেবে না। নির্বাচনের আগের দিন আমরা ট্রাইব্যুনালের সামনে আমরা মিছিল করবো, একজন ম্যাজিস্ট্রেট এসে বললো না করতে পারবেন না। আমি কেন করতে পারবো না? এটা তো আমার রাইট। হ্যাঁ, হইচই করে পরে আমাদের এখানে ট্রাইব্যুনালের সামনে মিটিং করতে হবে, আবার তারা আমাকে স্পিড বোর্ডে যাইতে দেবে না। আমি এই ধরনের কাজ অনেক পাপ নিয়ে আনবিলিভেবল একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগ অনেক বড় দল, বড় অহংকার, আওয়ামী লীগ অনেক গর্ব, অহংকার, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা, কিন্তু প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না। আমি এবং ওনার সাথে সম্পর্ক আছে। আমি তো অনেক মানুষ আপনার হিসাব করে বলেন, আমি অনেক কথা আছে, আমি টিভি টক শোতে যাই না, ম্যাডাম আমার বলছে তোমার টিভি টক শোতে গেলে ট্যাক্সের মামলা দিয়ে দেবে। হ্যাঁ, কারণ আপনি চিন্তা করেন, এই আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে উনি মুসলিম লীগ শব্দের বাদ দিয়ে আওয়ামী লীগ করলেন। উনি কি আওয়ামী লীগের? আমি জানি ওনার সাথে এই 4 স্তম্ভের সাথে কোনো ওনার সাথে মিল ছিল না, ওনার কথা কাজের মিল ছিল না। এবং উনি সমস্ত মুসলিম লীগের নেতাদের বাড়িতে সিকিউরিটি দিছে এবং উপর থেকে টাকা দিচ্ছে যাতে কেউ তাদের ক্ষতিগ্রস্ত না করে, কারণ এই পার্টির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তো সেখানে আসলে যে কারণে আমাদের শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই সবচেয়ে বড় কথা। এখানে ভুট্টো এসে যে কাজটা করছে, সেই কারণে আমাদের দেশের মধ্যে আমি অনেক সময় দেখছি জেনারেল ইয়াহিয়া খান যে ঘটনা, বাংলাদেশে শেখ হাসিনা রাস্তায় ভোট করতে পারতো, এখানটা ছিল শেখ হাসিনার বাবা, এখানে তারা ইচ্ছা করলে তো ভোটই নিয়ে দিত। শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ কখনোই হতো না। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওনার সবচেয়ে বড় বিষয়টাই ছিল সংখ্যাগরিষ্ঠ আসলে ভোট পড়তো, সংখ্যাগরিষ্ঠ আসলে ভোট হয়েছে। তো সংখ্যাগরিষ্ঠ আসলে ভোট পাকিস্তান এখানটা তাদের মাথায় ঢুকে নেয়, এটা শেখ হাসিনার মাথায় ঢুকছে। খানরা তো তখন যদি বলতো, আমাদের সাত্তার সাহেব নির্বাচন কমিশনার ছিল, তখন যদি বলতো যে না ভোট হবে না, ভোট রাস্তায় লয়ে যাবে, কিছু করার ছিল না। যাই হোক, তারপরে আমরাও একটা ভোটের সংখ্যাগরিষ্ঠ আসনের নেতাকে দেয় নাই, এটা মুক্তিযুদ্ধের জন্য, গণতন্ত্রের জন্য একটা বড় বিষয়। এবং আমরা দেখেছি যে তারা সবচেয়ে বড়টা তাদের প্রতিদ্বন্দ্বী পছন্দ করেন না। শেখ মুজিবুর রহমান জায়েন্ট নেতা, তিনি যদি পার্লামেন্টে 20 জন বিরোধী দলে থাকতো বা 50 জন থাকতো, তার সামনে তো এটা পার্লামেন্টের সৌন্দর্য বর্ধন হইত, কিন্তু ওনারা প্রতিদ্বন্দ্বী পছন্দ করেন না। কারণ আপনারা ভুলে গেলে চলবেন, নবাব ইউসুফ মার্কেটের কাছে মাওলানা ভাসানীর মিটিং শেখ মুজিবুর রহমান নিজে থেকে মিটিং ভেঙে দিচ্ছেন। এই পার্লামেন্টের ব্যাপার, অমুকের ব্যাপার, এত বড় নেতা এত ত্যাগ, কিন্তু ওনারা প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না কখনো।